দয়া করে অপেক্ষা করুন, ডক্টর জাকির পরবর্তী প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দোয়া করব। হ্যাঁ ভাই, আমার নাম কৈলাস, আমি একজন নাস্তিক। আমার প্রশ্ন, কেন মুসলমানরা বিশ্বাস করে যে যিশু পিতা ছাড়া জন্ম নিয়েছেন, যেখানে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তিনি স্বর্গমর্তের স্রষ্টা, কি করে সঙ্গী ছাড়া তার পুত্র জন্ম নিল? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই, কিন্তু কোরআনে বলা হয়েছে কি করে সর্বশক্তিমান ঈশ্বরের স্ত্রী ছাড়াই পুত্র লাভ করলেন। ঈসা আলাইহিসসালামের বিস্ময় কোরআন বলছে সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 47, যখন মরিয়ম আলাইহিসসালাম বলেন মাদার মেরি, কি করে আমার একটি পুত্র সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেন, তখন উত্তর দেন ফেরেশতা জিবরাইল, যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হওয়ার অমনি হয়ে যায়। একই রকম কথা সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর নিকট যিশুর দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, তাকে কাদামাটি দিয়ে তৈরি করার পর বলেছিলেন হয়ে যাও এবং হয়ে গেল। তাহলে আমরা যে বুঝলাম তাহলে সর্বশক্তিমান ঈশ্বরের স্বাভাবিক নিয়মে প্রকৃতিগতভাবে মানুষ পিতামাতার মাধ্যমে জন্ম নেয়, তবে আল্লাহর ক্ষমতা আছে যে তিনি বিনা পিতায় সৃষ্টি করতে পারেন। দৃষ্টান্ত হচ্ছে ঈসা আলাইহিস সালাম, অপর বিশ্বে পিতামাতা ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন। দৃষ্টান্ত আদম আলাইহিস সালাম, তারপর শান্তি বর্ষিত হোক। কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পুত্র নেই, তার কোনো সঙ্গী নেই, তার কোনো স্ত্রী নেই। এছাড়া কোরআনে আরো বলা হয়েছে যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে বলুন আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। এর অর্থ এই নয় যে আল্লাহর পুত্র আছে। এখানে বলা হয়েছে আল্লাহর সন্তান গ্রহণের প্রশ্নই আসে না, কারণ সন্তান গ্রহণ জৈবিক ক্রিয়া, এটা নিম্ন স্তরের প্রাণীর যৌন ক্রিয়া। আর এ কারণেই আল্লাহ সন্তান গ্রহণ করবেন না। আল্লাহর কোনো স্ত্রীরও প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন আমাদের মানুষের। যৌন ক্রিয়া নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কোরআনের এই সহায়ত অনুযায়ী যদি আল্লাহর পুত্রের প্রয়োজন হতো তাহলে আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। বলা হয়েছে আল্লাহর কোনো পুত্র থাকতে পারে না, আল্লাহর কোনো স্ত্রীও প্রয়োজন নেই। তাই কোরআনের এই সহায়তে বোঝানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে, এসব বলে আল্লাহকে হেয় করো না। পরম দয়ালু আল্লাহর সন্তান কিংবা স্ত্রী থাকা তার মর্যাদার বিপরীত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কয়েক মিনিট আমরা দোয়া করব ভাইদের অনেকগুলো প্রশ্নের দৃঢ়, প্রতিশ্রুতিশীল, অবাধ ও আস্থাশীল জবাব প্রদানের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নাইককে। তিনি আরো অনেক প্রশ্নের, বিশেষ করে মুসলমান ভাই ও বোনদের অনেকের প্রশ্নের জবাব দেওয়ার সময় পাননি। আমার অনুরোধ রইল, প্রতি রোববার আমাদের প্রশ্ন উত্তর অধিবেশন হয়ে থাকে, দয়া করে নিঃসংকোচে এখানে আসুন। এবং অনেক সময় ডক্টর জাকির নিজে প্রশ্ন উত্তরের এই অধিবেশনে প্রশ্নের জবাব দিয়ে থাকেন। নিঃসংকোচে আসুন এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন, অথবা আপনি প্রশ্ন লিখে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ইমেইলে পাঠাতে পারেন, অথবা আমাদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের ভালো দিক নির্দেশনা দেবেন। জাযাকাল্লাহ খায়ের।